পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 102 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 102 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে 5টা অঙ্ক আছে, সবগুলো তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিব যে দেখি পারি কিনা। তো এখানে প্রথম যে অঙ্কটা আছে, যে পাশের ছবিতে দর্শক সারি বা গ্যালারির শতকরা কত অংশ পূর্ণ আছে এবং শতকরা কত অংশ খালি আছে। তো এইখানে দেখো, গ্যালারিতে মোট হচ্ছে আসন সংখ্যা আছে বা সিট সংখ্যা আছে হচ্ছে 100টা। এই যে প্রত্যেকটা লাইনে 10টা করে সিট আছে এবং এখানে লাইন আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে মোট তাহলে 100টা আসনের ভিতরে দেখো, এই যে হলুদ যেগুলো, এগুলো হচ্ছে ফাঁকা, আর এখানে এই যে কিছু সিটে এই যে বসা আছে দর্শক। এখন এটা ছবিটা অত বেশি স্পষ্ট না, তবে খুব কাছ থেকে যদি গণনা করো তো এখানে দেখবা যে 55 জন দর্শক এখানে বসা আছে, 55 জন। তাহলে 100 জনের ভিতরে 55 জন এখানে 55টা সিটে বসছে। তার মানে 100-র ভিতরে পূর্ণ অংশ কত হবে? 55। আর 100টা সিটের ভিতরে 55 জন দর্শক যদি 55টা সিটে বসে, তাহলে বাকি থাকে কত? দেখো, এখানে 100, এখান থেকে যদি 55 বিয়োগ করো তাহলে এখানে বাকি থাকবে হচ্ছে 45। তার মানে খালি অংশ হচ্ছে কত? এই 45%। এটাই হচ্ছে উত্তর। 2 নম্বর অঙ্কটা দেখো, যে ছবিতে একটি দেওয়ালের 4/3 অংশ রং করা হলো, তাহলে দেওয়ালের ড্যাশ পার্সেন্ট রং করা হলো, মানে কত পার্সেন্ট রং করা হলো। তো এখন এটা হচ্ছে 100-র ভিতরে কত অংশ রং করা হয় সেটা বের করতে হবে। তো 100-র ভিতরে যেহেতু বের করতে হবে, তাহলে এইখানে যে মানটা দেওয়া আছে, দেখো দেওয়ালে 4/3 অংশ রং করা আছে, তার মানে 3/4 এই অংশ হচ্ছে রং করা আছে। এখন বের করতে হবে যে 100-র ভিতরে কত অংশ রং করা আছে। যেহেতু এই যে পার্সেন্টেজ এখানে দেওয়া আছে বা শতকরা দেওয়া আছে, তাহলে এই নিচের যে মান, এই যে 4 আছে, এটাকে 100 বানাইতে হবে। তো এই 4কে কত দিয়ে গুণ করলে 100 হয়? দেখো, 4কে যদি আমরা 25 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 100 হচ্ছে। 4কে 25 দিয়ে গুণ করলে কত হয়? 100 হয়। তো নিচের এই হর বা এই মানটাকে যেহেতু 25 দিয়ে গুণ করছি, তাহলে উপরের মানটাকেও এই 25 দিয়েই গুণ করতে হবে। তো এখন এই উপরেরটাকে 25 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 75, আর নিচেরটাকে 25 দিয়ে গুণ করলে পাচ্ছি কত? 100। তাহলে দেখো, 100-র ভিতরে এই 75 অংশ তাহলে রং করা, তাহলে দেওয়ালের এই 75% রং করা হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর উত্তর। 3 নম্বর অঙ্কটা দেখো, একটি পণ্য ক্রয় করে 16% লাভে 31,088 টাকায় বিক্রয় করা হলো। পণ্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে কেনা দাম কত? এখন এই 16% লাভে এত টাকা বিক্রয় করা হলো, তার মানে এটা হচ্ছে কি? বিক্রয় মূল্য। এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্যটা বের করতে বলছে। এখন এই 16% লাভ, এটা দ্বারা কি বোঝায়? 16% লাভে বিক্রয় মূল্য হচ্ছে তোমার এই 100 টাকা, আরও হচ্ছে 16 টাকা তার সাথে যোগ হবে, যেহেতু লাভ হয়েছে 16%। তার মানে 16% লাভে বিক্রয় হবে, বিক্রয় মূল্য হবে 100 যোগ হচ্ছে 16, তাহলে 100 তো এই 16 টাকা, এটা হবে এই 16% লাভে বিক্রয় মূল্য। এখন তাহলে এখানে বের করতে বলছে কি? ক্রয় মূল্য। তো ক্রয় মূল্যটা যেহেতু বের করতে বলছে, ক্রয় মূল্য রাখতে হবে ডান পাশে। এখন এই 116 টাকা যদি বিক্রয় মূল্য হয় 16% লাভে, তাহলে ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা, যেহেতু 16% লাভ করছে। তাহলে এখানে আমরা ক্রয় মূল্যটা ডান পাশেই রাখবো, যে 116 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় কত? 100 টাকা। যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, এখানে ক্রয় মূল্যটা আমরা ডান পাশে রাখবো, এইভাবে লিখতে হবে। এখন 116 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় কত? 100 টাকা। তো 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত? কম, যেহেতু 116 নিচে আমরা 1 লিখছি, আরও কম হবে। এই কারণে এই 100কে আমরা ভাগ করব এই 116 দিয়ে। 116 দিয়ে মানে আমরা যার নিচে 1 লিখবো, ওই মানটা দিয়ে ভাগ করতে হবে। এখন আমার প্রয়োজন কত? যে 31,088 টাকা যদি বিক্রয় করা হতো, তাহলে ক্রয় মূল্য কত? এখন এই সেটা লিখবো, যে সুতরাং 31,088 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হতো? বেশি হতো, 1-এ যা হতো তার চেয়ে বেশি। তো 1-এর জন্য যে মানটা ছিল সেটা আগে লিখি, যে 116। এখন তাহলে 1-এর জায়গায় বসছে কত? 31,088, এইটা দিয়েই গুণ করতে হবে, 31,088। এখন দেখো, যদি আমরা এই 100-র লাস্টের 2টা শূন্য বাদ, এখানে থেকে 1 দিয়ে এটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 31,088, এটাই পাবো। এখন বাদ দেওয়ার 2টা শূন্য যদি বসাই দিই, তাহলে পাবো এই সংখ্যাটা। তো এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 116 দিয়ে ভাগ করব। তাহলে দেখো, এই ভাগটা এখানেই করে দিচ্ছি। এই 116
310-এর ভিতরে এটা 3 অঙ্কের সংখ্যা, তো এখানে আমরা 3 অঙ্কের সংখ্যাকে প্রথমে ভাগ করব। তো 116 310-এর ভিতরে যাবে হচ্ছে 2 বার, তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 2, হাতে আমার 1, 2 একে 2 আর একে 3 আর 2 একে 2, 232। এখন তাহলে আমরা যদি বিয়োগ করি 2 আছে কত হলে 10 হবে, 8 হইলে হাতে আমার 1, 1 আর 3 হচ্ছে 4, 4 আছে কত হইলে 11 হবে, 7 হইলে হাতে আমার 1, 1 আর 2 3, 3 3 মিলে গেল 0, 0 কোনো সংখ্যার প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। এখন এখান থেকে আর একটা অঙ্ক নামাবো, 8 নামাইলাম, 788। এখন দেখো এখানকার প্রথম অঙ্ক এই 1 788-এর ভিতরে যাবে কতবার, 7 বার, এই মানে 7-এর ভিতরে যাবে 7 বার। তো আমরা এইটাকে 7 দিয়ে গুণ করে দেখি কত হয়। 7 দিয়ে যদি গুণ করি 1কে তাহলে 7 পাবো। এটা এখানেই দেখাই দিচ্ছি, যে এখানে দেখাচ্ছি যে 116 গুণ হচ্ছে 7, 6 7 42-এর 2, হাতে আমার 4, 7 অক্ষে 7 আর 4 11-এর 1, হাতে আমার 1, 7 অক্ষে 7 আর 1 8। দেখো এখানে আছে 788, এখানে হচ্ছে 812, বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমরা এখানে আরও 1 কম নিব, তার মানে এখানে আমি নিব হচ্ছে 6। তো 6 দিয়ে যদি গুণ করি 6 6 36-এর 6, হাতে আমার 3, 6 একে 6 আর 3 হচ্ছে 9 আর 6 একে 6। এখন যদি বিয়োগ করি 6 আছে কত হলে 8 হবে, 2 হলে 9 আছে কত হলে 18 হবে, 9 হলে হাতে আমার 1, 1 আর 6 7, 7 7 মিলে গেল, তার মানে এখানে পেলাম 92। তাহলে আরেকটা 8 এখানে নামাবো। তো এখন এই 928-এর ভিতরে যদি আমরা দেখো এই 1 যায় 9 বার যাবে এটার ভিতরে, কিন্তু এই পুরো মানটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি তখন আবার 928-এর চেয়ে বেশি হয়ে যাবে, এই কারণে 8 দিয়ে 8 বার যাবে এটা। তো 8 দিয়ে যদি যায় তাহলে কত পাবো, 812 পাবো, যেহেতু আগে আমরা গুণ করছি 812। এখন যদি বিয়োগ করি 2 আছে কত হলে 8 হবে, 6 হলে হাতে আমার কিছু নাই, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে আবার 8 আছে কত হলে 9 হবে, দেখো 1 হলে। আচ্ছা দেখো এখানে আমি যে 812টা বসালাম এটা ছিল কি 7 দিয়ে গুণ করলে, আর আমি তো 8 দিয়ে গুণ করছি, তো 8 দিয়ে গুণ করলে মানটা আরও একটু বড় হবে। দেখো আর 6টা 48-এর এখানে হবে 8, হাতে আমার 6টা 48-এর 8, হাতে আমার 4, 8 অক্ষে 8 আর 4 হচ্ছে 12 2, হাতে আমার 1, 8 অক্ষে 8 আর 1 9। দেখো এই 9 দিয়ে গুণ করলে 8 দিয়ে গুণ করলে মিলে যাচ্ছে, তাহলে এখানে হবে 0। আর এইখানে দেখো এই যে আরও যে 2টা শূন্য ছিল, আমি যেহেতু রাফ করতে সেই 0 2টা এখানে বসাই দিলে হয়ে যাবে। এটা পুরোপুরি ভাগটা করার দরকার নেই, শুধু এই যেহেতু রাফ এটা, তার মানে এখানে ভাগফল কত পেলাম 26,800। তাহলে এখানে পেলাম 26,800। এত টাকা হচ্ছে তোমার 31,088 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত ছিল 26,800। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তাহলে পণ্যটির ক্রয় মূল্য হতো কত 26,800 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। এরপরে দেখো নিচের 4 নম্বর যে অঙ্কটা আছে, 4 নম্বর অঙ্কটা খেয়াল করো। 4 নম্বর অঙ্ক দেওয়া আছে যে কোনো বিদ্যালয়ের মোট 450 জন শিক্ষার্থীর 48% ছাত্র, ওই বিদ্যালয়ের মোট কতজন ছাত্র। দেখো শিক্ষার্থীর 48% ছাত্র, তার মানে হচ্ছে কি 100 জনের ভিতরে 48 জন হচ্ছে ছাত্র। আর এখন এই 450 জনের ভিতরে কতজন তাহলে ছাত্র হবে, তাহলে এইখানে আমরা 48%, এটাই কল লিখতে পারি কি 48, এই শতকরা তুলে দিয়ে নিচে লিখতে পারি 100। এখন এই 48% ইকুয়াল 48/100। আর এখন 450 জনের ভিতরে কতজন ছাত্র, 450-এর 48-এর পরিবর্তে 48 নিচে হচ্ছে 100। দেখো এই যে 450 জনের ভিতরে কত 48 জন ছাত্র, 48% হচ্ছে ছাত্র, তাহলে 450-এর 48/100। এখন যদি আমরা কাটাকাটি করি, এটা এইখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কাটাকাটি যাবে। এখন এই 45 আর 48 যদি আমরা গুণ করি, আচ্ছা এটা গুণ করার আগে আমরা কাটাকাটি করতে পারি আরও। দেখো এইখানে 5 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 9, 5 9 45, আর এখানে 5 দিয়ে ভাগ করলে এখানে পাবো 2। এই 2 আবার 48-এর ভিতরে যাবে কতবার 24 বার। এখন 24 আর 9 যদি গুণ করি তাহলে দেখো এখানে অবশ্য এইখানে এই উপরে নিচে যেহেতু খালি ঘর রাখছে, তো আমরা ভাগটা আমরা এইখানে এইভাবে করেও আমরা এখানে বসায় দিতে পারি, বা এখানে আমরা কিছু মান এইভাবে রেখে দিতে পারি। যেহেতু 2টা ঘর এখানে আছে, ধরো আমি এই 2টা আমি রেখে দিলাম, এখানে 48 আছে ধরো, তা 48 আর 9 যদি গুণ করি, 9টা কত 9টা 48-এর
8, হাতে আমার 4, 4 নং 36 আর 4 কত 40, আর নিচে আছে কত 2, এই যে 2, যেহেতু দুটো ঘর আছে এই কারণে কিন্তু আমরা এইভাবে রাখা, না হলে কিন্তু এখানে একবারে 2 দিয়ে এখানে ভাগ করলে 24, 24 আর 9 গুণ করলে কিন্তু অ্যান্সার পেয়ে যেতাম। তো এখন এই 408কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে দেখো গুণ করলে এটা একটু ভুল হয়েছে, দেখো এই 9 দিয়ে 48কে গুণ করলে 8 নং, এই 8 আর 9 গুণ করলে 8 নং 72-এর 2, হাতে আমার 7, এই 4 নং 36, 36 আর 7 কত 36 আর 7 হচ্ছে 43, তাহলে 408 হবে না, এটা হবে 432। তো 432কে এখন যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 216 পাবো, তাহলে এখানে বসবে কি 216 জন, এটাই হচ্ছে উত্তর। তো এখানে তোমার এই দুইটা ঘর যদি না থাকতো একবারে কিন্তু কাটাকাটি করে আমরা এই 9 আর 24 গুণ করে কিন্তু এটা পেয়ে যেতাম। যাই হোক, যেভাবে আছে এইভাবেই সমাধান করে দিলাম। এরপরে 5 নম্বর অঙ্কটা দেখো, শতকরা বার্ষিক 12 টাকা হারে মুনাফায় 8000 টাকায় 6 বছরের মুনাফা কত? তো মুনাফার যে সূত্রটা আমরা জানি, মুনাফা সমান ছিল কি আসল, আর এখানে আসল কত 8000 টাকা, তো লিখলাম 8000, তাহলে আসল গুণ ছিল কি মুনাফার হার, এখানে এই মুনাফার হার কত শতকরা বার্ষিক 12 টাকা হার, এই দেখো 12 টাকা হার মুনাফায়, তার মানে মুনাফার হার হচ্ছে কত 12, আর সময় আছে কত 6 বছর, তো এইখানে বসবে সময়, আর নিচে আছে 100। এখন আমরা কাটাকাটি করবো, এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য কাটাকাটি করবো, তাহলে এখানে আছে 80, এখানে 12, এখানে 6, তো এটা যদি আমরা গুণ করি 5 12 60, 6 12 কত হয় 72, তাহলে 72কে গুণ করব কত দিয়ে এই 80 দিয়ে, একটু রাফ করে নিচ্ছি। এখন দেখো এই লাস্টের যে শূন্য এটা আমরা বাদ দিয়ে শুধু 8 দিয়ে যদি গুণ করি, 8 দুগুণি এই 8 আর 2 গুণ করলে 8 দুগুণি 16, 6, হাতে আমার 1, 7 8 56, 56 আর 6 কত 57, আর এই যদি একটা শূন্য বাদ দিয়ে এই শূন্যটা এখানে দিয়ে দিলাম, তাহলে এখানে উত্তর কত হলো 5760, এটাই কিন্তু উত্তর। তো এই ছিল তোমাদের 102 নম্বর পৃষ্ঠার সবগুলো ম্যাথের সমাধান। তো আশা করি সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে আমরা 103 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।